আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। এরই মধ্যে রয়েছে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ, ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ, পরীক্ষার সময়সূচি সংক্রান্ত নোটিশ, এছাড়া আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে। তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো, তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথম যে নোটিশটি প্রকাশিত হয়েছে, 2021 সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষায় অভিযুক্ত পরীক্ষার্থীদের নাম, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, শিক্ষাবর্ষ, পত্র কোড, বিষয়, শাস্তির ধারা ও শাস্তির মেয়াদ উল্লেখপূর্বক তালিকা প্রদত্ত হলো। এখানে কলেজের নাম ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লা, নাম, রেজিস্ট্রেশন, রোল নাম্বার, শিক্ষা বোর্ড, পত্র কোড, বিষয়, শাস্তির ধারা, শাস্তির মেয়াদ দেয়া আছে। তো যারা এর আওতাভুক্ত রয়েছেন আপনারা দেখে নেবেন। এটি বেশ কয়েকটি পৃষ্ঠার একটি নোটিশ, সেজন্য আমি একটি পৃষ্ঠা মাত্র দেখালাম। যারা গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই দেখে নেবেন। এরপর দেখুন 2023 সালের বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। ফর্ম পূরণ শুরু হবে 13 এপ্রিল থেকে, চলবে 30 এপ্রিল পর্যন্ত। পরীক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত আবেদন ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ 4 এপ্রিল 2025। পরীক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ কলেজ কর্তৃক 5 মে ও 6 মে। সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ 7 মে থেকে 8 মে। এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে, আপনারা চাইলে হিসাব করে নিতে পারেন, অথবা আপনাদের কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন কত টাকা লাগবে, তারা কিন্তু বলে দিবে। এরপর এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবে তাদের শিক্ষাবর্ষ হচ্ছে 2021-22 শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থীরা, এবং অনিয়মিত যারা রয়েছেন তাদের শিক্ষাবর্ষ হচ্ছে 2020-21 এবং 19-20। এখানে ইমপ্রুভমেন্ট যারা দিতে চাচ্ছেন অর্থাৎ মানোন্নয়ন, 2022 সালের চতুর্থ সেমিস্টার পরীক্ষায় সি গ্রেড বা ডি গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীদের এবারই ইমপ্রুভমেন্ট পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, এবং একবারের বেশি ইমপ্রুভমেন্ট পরীক্ষা তারা দিতে পারবে না। আর যারা ফেল করেছিলেন তাদের শিক্ষাবর্ষ হচ্ছে 18-19, 17-18 এবং 16-17। এখানে শর্তাবলী রয়েছে, উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবে না। পূর্বে তৃতীয় সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ না করে থাকলে কেউ ফর্ম পূরণ করতে পারবে না। অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য, যারা নিজেরা আবেদন করতে চাচ্ছেন এই অংশটি আপনার জন্য। আর কি কি কাগজপত্র লাগবে, কিভাবে কি করতে হবে এখানে দেওয়া আছে, বিস্তারিত একটু দেখে নেবেন। আর যারা ঝামেলা করতে চাচ্ছেন না অবশ্যই আপনারা কিন্তু কম্পিউটারের দোকান থেকে করে ফেলবেন। আর এখানে দেখুন বিবরণী ফর্ম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী, আপনারা এখান থেকে দেখে কাজগুলো করবেন। এরপর দেখুন একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো। পরীক্ষার্থীদের ফলাফল www.nu.ac.bd/results ওয়েবসাইট থেকে জানা যাবে। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। তো আপনাদের পরীক্ষার ফলাফলটা আজকে কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে, যারা এখনো জানেন না জেনে নেবেন। আর কেউ যদি পরীক্ষার ফলাফলটি দেখতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, কিভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। এরপর দেখুন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি শাখা বিষয়। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় 2025 সাল অর্থাৎ 24-25 অর্থ বছরে 2022 শিক্ষাবর্ষে স্নাতক পাস ও সমমান পর্যায়ের উপবৃত্তির আবেদন গ্রহণের জন্য শিক্ষার্থীদের তথ্য সার্ভারে হালনাগাদ রাখা প্রসঙ্গে। তো এই বিষয়ে আপনারা কলেজে যোগাযোগ করবেন, ইতোমধ্যে কলেজে কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। আর নোটিশটি চাইলে কিন্তু দেখে নিতে পারবেন। এই নোটিশটিরই আরেকটি অংশ এটি হচ্ছে স্নাতক পাস ও সমমান পর্যায়ে উপবৃত্তির আবেদন এন্ট্রির বিজ্ঞপ্তি। কিভাবে কি করবেন, কত তারিখ পর্যন্ত সময় আছে, বিস্তারিত তথ্যগুলো এখানে দেওয়া আছে। তবে একটি কথা বলি, এটা কিন্তু সবার জন্য না, সবাই আবেদন করলে কিন্তু উপবৃত্তি পাবে না। এর মধ্যে আবার যাচাই বাছাই করবে, করে তারপরে কিন্তু উপবৃত্তি তারা দিবে। এরপর দেখুন 2025-26 শিক্ষাবর্ষে স্কিল বেসড পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পিজিডি প্রোগ্রাম চতুর্থ ব্যাচ ভর্তি বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষে 1 বছর 2 সেমিস্টার মেয়াদী স্কিল বেসড পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পিজিডি প্রোগ্রামে নিম্নবর্ণিত বিষয়সমূহ ভর্তির জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে আবেদন ফর্ম 15 এপ্রিল থেকে 24 এপ্রিল রাত 12টার মধ্যে পূরণ করা যাবে। এরপর দেখুন এখানে
প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটে অথবা পে স্লিপ ডাউনলোড করে আবেদন ফি বাবদ 500 টাকা জমা দিতে হবে। এরপর আবেদন ফর্মের প্রিন্ট কপি অনলাইন থেকে 27 মে 2025 তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে। গ্রুপ ভিত্তিক স্কিল বেসড পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পিজিডি প্রোগ্রামে ভর্তির বিষয়সমূহ দেওয়া আছে। যারা ভর্তি হতে চাচ্ছেন আপনারা দেখে নেবেন, আর আবেদনের যোগ্যতা শর্তাবলী আছে, দয়া করে আপনারা দেখে নেবেন। এগুলো বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক বেশি দীর্ঘায়িত হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এই নোটিশটির আরেকটি অংশ, এটি পে স্লিপের মাধ্যমে ফি জমা দিয়ে প্রাথমিক আবেদন ফর্ম ডাউনলোড দেওয়া আছে। মেধাক্রম নির্ধারণের নম্বর বন্টন পদ্ধতি দেওয়া আছে, কিভাবে কি করতে হবে এখানে বিস্তারিত সকল কিছু দেখতে পাচ্ছেন। আপনারা একটি অনুগ্রহ করে দেখে নেবেন। এই যে এই নোটিশটির আরেকটি অংশ, এটি 3টি পৃষ্ঠার একটি নোটিশ। এরপর দেখুন 2023 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা কেন্দ্রের প্রতি বিশেষ নির্দেশাবলী। তো যারা কেন্দ্রের দায়িত্বরত থাকবেন আপনাদের জন্য এই অংশটি আপনারা দেখে নেবেন। এটা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয়, এজন্য আমরা এই অংশটি স্কিপ করছি। এরপর দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি আপগ্রেডেশন বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত পদসমূহে পদোন্নতি আপগ্রেডেশনের মাধ্যমে নিয়োগের নিমিত্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাইতেছে। এখানে পদের নাম ও বেতন স্কেল দেওয়া আছে, পদোন্নতি আপগ্রেডেশনের যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া আছে। 1 নম্বর পদ হচ্ছে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, বেতন স্কেল 50,000 থেকে 71,200 টাকা, গ্রেড 4। এরপর সিনিয়র প্রোগ্রামার পদে ন্যূনপক্ষে 4 বছরের চাকরির অভিজ্ঞতা সহ মোট 12 বছরের চাকরিকাল, উচ্চতর ডিগ্রি প্রশিক্ষণ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাইবেন। এখানে সকল কিছু দেওয়া আছে। যারা উক্ত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি রয়েছেন অবশ্যই আপনারা কিন্তু আবেদন করবেন, যোগদান করবেন। তো আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল। তো এই হচ্ছে এখন পর্যন্ত প্রকাশিত সকল আপডেটগুলো। আমি দুঃখিত, প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে, জানি না আপনারা বিরক্ত হবেন কিনা। তো কিছু করার নেই, কিছু কিছু শব্দ থাকে যেগুলো প্রাকৃতিক, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চাইছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল আপডেটগুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।